আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিভিন্ন সময় তাকে ঘিরে নানা রাজনৈতিক জল্পনা কল্পনা চললেও শেষ পর্যন্ত সব আলোচনা নতুন মোড় নিল তার দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ার মাধ্যমে। সোমবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন এবং তাকে দলে স্বাগত জানানো হয়েছে। তিনি বলেন, আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ নেবেন না, বরং দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। এ লক্ষ্যে তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সময়ে জুলাই গণ অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখা অত্যন্ত জরুরি। নির্বাচনকে কেন্দ্র করে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলেই তিনি এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, নিজে সংসদে যাওয়ার পরিবর্তে সহযোদ্ধাদের বড় সংখ্যায় সংসদে পাঠাতে অবদান রাখতে পারলে সেটিই তার বড় সাফল্য হবে। একই সঙ্গে গণভোটে হাঁ ভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি। এতে বাংলাদেশ আগামী ১০০ বছর এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে এনসিপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারিক আজিজ, এটিএন বাংলা।